চলুন আজকে আমরা একটি গল্প বলি। গল্পটি চীন দেশে এক রাজ্যে এক গরিব কৃষক ছিল এবং কৃষকের একটি ছেলে ও উপার্জন করার জন্য একটি ঘোড়া ছিল। একদিন ঘোড়াটি ঘাস খেতে খেতে বনের ভিতরে হারিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর ফিরে আসলো না। তার আশেপাশে শুভাকাঙ্ক্ষীরা, প্রতিবেশীরা বলল, হে কৃষক, তোমার কপালটা কত খারাপ, দুর্ভাগ্য। উপার্জন কম করার একমাত্র ঘোড়া ছিল, তাও হারিয়ে গেল। এখন তুমি কি করে খাবে? জবাবে কৃষক বলল, এতে আমি কোনো মন খারাপ করি না। এর বিনিময়ে আল্লাহ হয়তো বা ভালো কিছু দেবে। আমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রেখেছি। তার কিছুদিন পর ঘোড়াটি ঘাস খেতে খেতে আরও 2টি ঘোড়া একসাথে নিয়ে আসলো। এবার আশেপাশে মানুষ তা দেখে বলল, হে কৃষক, তোমার কত সৌভাগ্য, একটি ঘোড়ার বিনিময়ে আরও 2টি ঘোড়া একসাথে পেয়েছ। সত্যিই তোমার কপালটা খুবই ভালো। জবাবে কৃষক বলল, একসাথে 2টি ঘোড়া পাওয়া এতে আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আল্লাহ তাআলা হয়তো বা এর বিনিময়ে আমার থেকে বড় ধরনের কিছু নিয়ে নেবে। যদি শুধুমাত্র আমার ঘোড়াটি ফিরে আসতো তাহলে বেশি খুশি হতাম। তখন শুভাকাঙ্ক্ষীরা বলল, আরে না, কি বলো, একসাথে তুমি 2টি ঘোড়া পেয়েছো, এখন তুমি ধনী হয়ে যাবে। কিছুদিন পর তার একমাত্র ছেলেটি ঘোড়ার পিঠে উঠতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেল। এবার শুভাকাঙ্ক্ষীরা, পাড়া প্রতিবেশীরা বলল, হে কৃষক, সত্যিই তোমার অনেক দুর্ভাগ্য। তুমি ঘোড়া দিয়ে ইনকাম করতেছো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার একমাত্র ছেলে যে কিনা ঘোড়ার পিঠে উঠতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, এখন তোমার উপায় হবে কি? তো জবাবে কৃষক বলল, আল্লাহ তাআলা যখন যেভাবে রাখে সেভাবে আমি সন্তুষ্ট এবং খুশি। আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। জবাবে স্থানীয় লোকজন, পাড়া প্রতিবেশীরা বলল, আরে না, এবার আর তোমার কোনো কিছু হবে না। কিছুদিন পর ওই রাজ্যে রাজা ঘোষণা দিল, যুদ্ধ হবে পাশের রাজ্যের সাথে। তো যুদ্ধে সকল সদস্যকে অংশগ্রহণ করতে হবে। যারা জোয়ান ছেলে আছে, যাদের হাত পাও শরীর স্বাস্থ্য ভালো, তাদের সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যেহেতু কৃষকের ছেলেটি ঘোড়ার পিঠে উঠতে গিয়ে পা ভেঙে গিয়েছিল, সেহেতু কৃষকের সেই ছেলেটি বাদে যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তো যুদ্ধে অংশগ্রহণ করলো, যুদ্ধে রাজা পরাজিত হলো, সকলকে মেরে ফেলা হলো। শুধুমাত্র বেঁচে থাকলো ওই রাজ্যের সেই কৃষকের ছেলেটি। তো অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হতাশ হই। আমাদের হতাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা উচিত, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু দেবে। আমরা সবসময় আল্লাহর উপর সব কিছুতেই পূর্ণ বিশ্বাস ও আশা রাখব। আমার গল্পটি এতটুকুই ছিল।